হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তো আজ আমি তোমাদের জন্য একটা নিউ রেসিপি নিয়ে এসেছি। তরি দিয়ে তৈরি করব। তরিগুলোকে আমি বেশ ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এই দেখো, দেখতে বেশ ভালো লাগছে। তো এই তরি সবজিটা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। আমি কড়াইয়ের মধ্যে একটুখানি তেল গরম হতে রেখে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা। সবগুলো আমি বেশ ধীরে ধীরে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসার মতো নুন। এবারে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এবারে আমি লাল মরিচের গুঁড়ো, এবারে দিয়ে দেব আমি জিরার গুঁড়ো। সব মশলাগুলোকে আমি ধীরে ধীরে বেশ ভালোভাবে ফ্রাই করে নেব। এগুলোকে আমি একটুখানি বেশ লাল লাল করে ফ্রাই করব। দেখতেই পাচ্ছ আমার মশলাগুলো বেশ লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব তরি আর চিকেন। এগুলোকে বেশ ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তোমাদের জন্য আমি এভাবে এগিয়ে আসতে পেরেছি। আর প্লিজ ঠিক একইভাবে আমাকে ভালোবাসা সাপোর্ট করো, যাতে আমি আরেকটু এগিয়ে যেতে পারি। আজ তোমাদের ভালোবাসা না হলে, আশীর্বাদ না থাকলে আমি এত দূর এগিয়ে আসতে পারতাম না। আর এভাবে তরি দিয়ে চিকেন কষা কে কে খেয়েছো বা কে কে ট্রাই করবে খাবে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর হ্যাঁ, এর মধ্যে দুটো আলু দিয়েছিলাম, এটা তোমাদেরকে দেখানো হলো না, ভিডিও করিনি, তাই আর তোমাদেরকে দেখাতে পারলাম না। তাই আলু দিতে পারো, না দিতে পারো, এটা তোমাদের ইচ্ছা। শুধু তরি দিয়েও চিকেন কষাটা তৈরি করতে পারবে, কিন্তু তরি দিয়ে চিকেন কষাটা তৈরি করে দেখো, খেতে বেশ ভালোই লাগে। আমি ঘরে একদিন ট্রাই করেছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে, তাই ভাবলাম আজ তোমাদের সাথে একটু শেয়ার করে নেই। দেখি ঘরে কে কে ট্রাই করে খাও। আর এই তরি সবজিটা কে কে চিনো আমাকে কমেন্ট করে জানিও। এবারে একটুখানি জল দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। এবারে দিয়ে দিয়েছি আমি ধনেপাতা কুচি। দেখতে পাচ্ছ আমার তরি দিয়ে চিকেন কষা তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর আমার ভিডিওগুলো দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার পুরো ভিডিওটা দেখে নিও। টাটা।